বলছে এইটা সমান এইটা, তাই না? আমি যদি এখানে ফার্স্টে এইটা থেকে আমার দেখো ফার্স্টে এইটা থেকে এটা প্রমাণ করতে বলছে, সূচকের অঙ্ক তো অনেক সহজ। লেফট হ্যান্ড সাইড, আমি যদি লেফট হ্যান্ড সাইড লিখি তাহলে x এর পাওয়ারে আছে b আর x এর পাওয়ারে আছে কত c, এর হোল পাওয়ার আছে a গুণ x এর পাওয়ারে আছে c, x এর পাওয়ারে আছে কত a, এর হোল পাওয়ারে কত b, x এর পাওয়ারে আছে a, x এর পাওয়ারে আছে b, এর হোল পাওয়ার কত আছে c। খেয়াল করো আমার এখানে x আছে এখানে x আছে, আমি x কমন নেব, কমন নেওয়ার সাথে সাথে মাঝখানে ভাগ আছে, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, তাহলে b c এর পাওয়ারে হবে কত a। সেম ভাবে আমি যদি এখানে x কমন নিই তাহলে কত হবে c a, এর পাওয়ারে কত হবে b, x এর পাওয়ারে হবে a কত আসবে b, এর পাওয়ারে কত হবে c। আমি যদি এটার ক্যালকুলেশন করি দেখো এর সাথে যদি গুণ করি তাহলে কত হবে ab ac গুণ a হলো x bc ab, এই যে গুণ x ac bc, এখানে x আছে x আছে x আছে, আর যদি x কমন নিই, কমন নেওয়ার সাথে সাথে মাঝখানে গুণ আছে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, এই যে প্লাস bc কত হবে ab প্লাস ac bc, দেখো ab কাটে ac কাটে bc কাটে, x এর পাওয়ারে কত থাকে 0 আর x এর পাওয়ারে 0 তার মানে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, x এর পাওয়ার 0 মানে মান কত 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমার কোশ্চেন, তো এইটা সমান কোন নির্দিষ্ট করে বলেন এই আসলে কার মান বের করতে বলছে, এখান থেকে কোনো কিছু না বললে x এর মান বের করতে হয়। আমি যদি এটা ক্যালকুলেশন করি দেখো x কমন নিব, কমন নেওয়ার সাথে সাথে ভাগ আছে হয়ে যাবে কি বিয়োগ, তাহলে b c এর পাওয়ার আসবে কত bc। সেম ভাবে আমি যদি x কমন নিই তাহলে কত হবে c a, এর পাওয়ার হবে 1/ca গুণ x কমন নিব তাহলে a কত b, এর পাওয়ার হবে ab। পরবর্তী লাইন এই যে x এর নিচে মনে মনে একটা 1 আছে না, উপরের সাথে উপরের গুণ নিচের সাথে নিচের গুণ, তাহলে কত হবে b c, নিচে আসবে bc, এই যে গুণ x তাহলে c a, নিচে আসবে কত ca গুণ এই যে x a b, নিচে আসবে কত ab। পরবর্তী লাইন দেখো এই যে x আমার x আছে তাহলে কমন নেব, কমন নেওয়ার সাথে সাথে b c, নিচে আসবে কত bc গুণ থাকলে কি হয়ে যাবে প্লাস, তো উপরে থাকবে c a, নিচে আসবে কত ca প্লাস a b, নিচে কত আসবে ab। সেম ভাবে এই যে x দিলাম, এখানে bc আছে এখানে ca আছে এখানে ab আছে, আমি যদি লসাগু করি তাহলে abc লসাগু হয়, তাহলে দেখো bc কাটা যায় থাকে কত a b c প্লাস c ভাগ যায় তাহলে থাকে কত b c a, এখানে থাকে কত c a কত থাকে b। এই যে x এখানে কত হয় a b c, উপরে ক্যালকুলেশন করলে ab ac প্লাস bc ab প্লাস ac bc, উপরে দেখো সব কাটাকাটি যায়, উপরে সবগুলো কাটলে কত থাকে 0 আর নিচে থাকে কত a b c, ভাগ করলে কত হবে 0 আর 1 এর পর 0 তার মানে মান কত হবে 1, এই সলিউশন आंसर মানটা না। এবার কিন্তু রুট আছে, যদি রুট থাকে তাহলে দেখো যদি কখনো অঙ্কের ভিতরে রুট থাকে আমার ফার্স্ট কাগজ আমি রুটটারে উঠাই দেব, কি করব রুটটারে উঠাই দেব, রুটটারে যদি উঠাই দিতে চাই তাহলে এর পাওয়ারে চলে যাবে 1/ab চলে আসবে, যদি রুট উঠাই দিতে চাই তাহলে রুটটার ভিতরে মানটা উঠে যায়, তাহলে এই ab টা চলে যায় রুটের পরিবর্তে 1 ভাগ এই যেখানে রুটের ভিতরে যে মানটা আছে ওটা ভাগ হয়ে যায়। সেম ভাবে যদি এখানে করি তাহলে x এর উপরে যাবে b, x এর নিচে আসবে কত c, এখানে রুট উঠে যাবে 1 কত আসবে bc গুণ এই যে x এর পাওয়ার c, নিচে x এর পাওয়ার a, এর উপরে যাবে হলো 1/ca। এরপরে দেখো সেই আগের মতন আমি তো x কমন
গুণ এই যে x উপরে দেবে c মাইনাস a এর পাওয়ারে কত 1/ca খেয়াল করো লাইনটা এই যে x উপরের সাথে উপরের গুণ নিচের সাথে নিচের গুণ তাহলে উপরে হয় a মাইনাস b নিচে আসে কত ab এই যে মাঝখানে গুণ x উপরে দেবে b মাইনাস c নিচে আসে কত bc গুণ x c মাইনাস a নিচে কত আসবে ca আগের অঙ্কটার মতো দেখো x কমন নিছি তাহলে a মাইনাস b ভাগ কত হবে ab প্লাস b মাইনাস c নিচে আসবে কত bc প্লাস c মাইনাস a নিচে আসবে কত ca এই যে x যদি লসাগু করি a b c এখান থেকে a b বাদ যায় থাকে কত c আমি এক লাইনে করে দেব তাহলে ক্যালকুলেশন করলে ac মাইনাস কত হয় bc প্লাস bc বাদ থাকে কত a তাহলে কত হবে ab মাইনাস ac এখানে থাকে কত b তাহলে কত হবে bc মাইনাস ab সবগুলো কাটাকাটি যায় তাহলে 0 ভাগ কত হবে abc এই ক্যালকুলেশন করলে x এর পাওয়ার 0 x এর পাওয়ার 0 তার মানে মান কত এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে কত হবে a মাইনাস b আর উপরে থেকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণ x কমন নেব তাহলে b মাইনাস কত c b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার গুণ x কমন নিছি c মাইনাস কত a c স্কয়ার প্লাস a প্লাস a স্কয়ার খেয়াল করো আমি যদি আলাদা করি তাহলে a মাইনাস b লিখতে পারি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কারণ এটার সাথে গুণ সম্পর্ক গুণ x b minus c into b square plus bc plus c square গুণ এই যে x c minus a c square plus ca plus a square এবার দেখো এই যে x a minus b আর a square plus ab plus b square এর সূত্র হলো a cube minus b cube এই যে গুণ x এখানে হবে কত b কিউব মাইনাস c কিউব এই যে গুণ x c কিউব মাইনাস কত হবে a কিউব আমি যদি x কমন নিই তাহলে x কত হবে a কিউব মাইনাস b কিউব কোণ থাকলে কি হয়ে যাবে প্লাস প্লাস হবে কত b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব দেখো সবগুলো কাটাকাটি যায় x এর পাওয়ার 0 x এর পাওয়ার 0 মানে তার মান কত আমার অঙ্কের সূত্র এইটা সমান কত হচ্ছে মানে 1 প্রমাণ করতে বলছে না আমার তো লেফট হ্যান্ড সাইড দিয়ে ক্যালকুলেশন করব তাই না আচ্ছা দেখো সবাই ফার্স্টে আমার এইখানে একটা জিনিস করতে হবে আমি যদি এখানে x আছে এই যে আমি x লিখলাম উপরের সাথে উপরের গুণ নিচের সাথে নিচের গুণ তাহলে কত হবে 1/a - b * a - c হইছে পরবর্তী লাইন এই যে x উপরে থাকবে কত 1 নিচে আসবে b - c * b - a এই যে গুণ x 1 উপরে হবে c - a * c - b পরবর্তী লাইনটা একটু দেখো এই যে x আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কত হবে এইখানে যদি ক্যালকুলেশন করার আগে আর একটা কাজ করতে হবে খেয়াল করো এখানে আছে a - b এখানে আছে দেখো b - a উল্টে আছে এখানে আছে a - c আর এখানে আছে দেখো c - a সবগুলো উল্টে আছে এক একটা করে উল্টে আছে আমি প্রতিটা ম্যাথের লাস্টের অংশটা আমি চেঞ্জ করব আমি যদি চেঞ্জ করি তাহলে কত হবে a মাইনাস কত b এটা যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে মাইনাস c প্লাস কত হবে a এই যে গুণ এই যে x তাহলে সেম ভাবে কত হবে b মাইনাস c আমি যদি এটা মাইনাস a প্লাস কত হবে b এই যে গুণ x 1 বাই এই যে c মাইনাস কত a মাইনাস b প্লাস কত c আমি প্রতিটা সবার লাস্টেরটা চেঞ্জ করব এর পরবর্তী লাইন এই যে x 1 বাই দেখো a মাইনাস b আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে কত হবে c মাইনাস a
হবে সি। পরবর্তী লাইনটা দেখো, এই যে x বাই c, এরপরে দেখো এই যে অন, এই মাইনাসটা আমি সামনে নিয়ে আসবো। যদি আমি সামনে নিই তাহলে কত হবে a মাইনাস b ইনটু c মাইনাস a। এই যে গুণ, এই যে x, এই মাইনাসটা কোথায় নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো। তাহলে অন বাই b মাইনাস c ইনটু a মাইনাস b। এই যে গুণ x মাইনাস c মাইনাস a ইনটু b মাইনাস c। পরবর্তী লাইন, এই যে x আছে x আছে x আছে, কমন নেব আমি x। আমি যদি x কমন নিই তাহলে মাইনাস কত হবে a মাইনাস b ইনটু c মাইনাস a। গুণ থাকলে কি হয়ে যায় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 1 বাই b মাইনাস c ইনটু a মাইনাস b। তাহলে সূত্রের মাইনাস আমার সূত্রের প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 1 বাই c মাইনাস a ইনটু b মাইনাস কত c। পরবর্তী লাইন, এখানে a মাইনাস b আছে a মাইনাস b আছে, c মাইনাস a আছে c মাইনাস a আছে, b মাইনাস c আছে b মাইনাস c আছে। আমি এখান থেকে লসাগু করব। লসাগু নেব হলো a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু c মাইনাস a। লসাগু করলাম, তাহলে আমার a মাইনাস b a মাইনাস b c মাইনাস a c মাইনাস a যায়, থাকে কত মাইনাস b মাইনাস c। এই মাইনাস এই যে মাইনাস, এখান থেকে থাকে কত c মাইনাস a থাকে না, c মাইনাস a মাইনাস এখানে থাকে কত a মাইনাস b। পরবর্তী লাইন, এই যে x টা উপরে যদি আমি ক্যালকুলেশন করি মাইনাস b প্লাস c মাইনাস c প্লাস a মাইনাস a প্লাস b, আর নিচে থাকে কত a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু c মাইনাস a। অঙ্ক প্রায় এই যে শেষের পথে। দেখো উপরে যদি সবগুলো কাটাকাটি যায় তাহলে থাকবে কত x এর পাওয়ার উপরে থাকবে 0, নিচে থাকবে হলো a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু c মাইনাস a। তাহলে ক্যালকুলেশন করলে x এর পাওয়ার 0, x এর পাওয়ার 0 মানে 1 ইকুয়াল টু কত হবে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই যে মানটা আছে না, এটা একটা সমীকরণ, এটা মান দেওয়া আছে। এই অঙ্কটা যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে ফার্স্টে দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এই দেখো আমি 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এই দেখো 1 মাইনাস কি আছে, এই যে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্টে একটু খেয়াল করো, মাইনাস যদি থাকে মাইনাসের পরিবর্তে 1 দ্বারা ভাগ হয়ে যায়, মাইনাসের পরিবর্তে 1 দ্বারা কি হয় ভাগ হয়ে যায়। এই যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস 1 বাই কত 3। পরবর্তী লাইন, এই যে 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই 1 মাইনাস x এর পাওয়ার কিউব সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1 বাই কত 3। পরবর্তী লাইন 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, আমি যদি এটুকের এই ভিতরের এটুকু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটুকু লসাগু করব, যদি লসাগু করি 1 মাইনাস x কিউব হয়, তাহলে কি করে থাকে 1 মাইনাস x কিউব মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1 বাই কত 3। পরবর্তী লাইন দেখো কাটাকাটি করো, এখান থেকে 1 কাটে, উপরে থাকে মাইনাস কত x কিউব, আর নিচে থাকে 1 মাইনাস x কিউব থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1 বাই কত 3। এবার দেখো এটুকু আবার লসাগু করব, তার আগে আরেকটা লাইন করে নেব। আমি যদি আরেকটা লাইন করি তাহলে 1 এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, তাহলে উপরে থাকবে হলো x কিউব, নিচে থাকে 1 মাইনাস x কিউব থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1 বাই কত 3। এবার দেখো এখানে একটু লসাগু করব, এই লসাগু করলে কত হয় 1 মাইনাস x কিউব, তাহলে এখানে থাকে 1 মাইনাস x কিউব প্লাস কত হবে x কিউব, আর মাইনাস থাকে 1 বাই কত 3। কাটাকাটি
কাটাকাটি করো, x কিউব কাটে, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 1 মাইনাস x কিউব মাইনাস 1 বাই কত 3। এই মাইনাস টানবো, এই মাইনাস টানলে এক দ্বারা কি হয়ে যায়, তাহলে ভাগ হয়ে যায়, এই যে 1 মাইনাস x কিউব, এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ 1 বাই 3। আমি শুধুমাত্র মাইনাস টানছি, মাইনাস টেনে এক দ্বারা একটু টোটালে ভাগ দিয়ে দিছি। আমি এটার সাথে এটা ভাগ সম্পর্ক আছে, ভাগটা যদি আমি গুণ দিয়ে উল্টাই দিই তাহলে নিচের মান যায় উপরে, উপরে মান আসে নিচে, তাহলে 1 মাইনাস x কিউব ভাগ কত হয় 1, এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ 1 বাই কত 3। এক দিয়ে যাই গুণ করে নিলে একই জিনিস আসে, আর নিচের অনেক কি আসলে কোনো মূল্য থাকে